এই তোর মিশিং এত বড় কে? পুরাই 8 ইঞ্চি জায়গায় 12 ইঞ্চি, মনে হয় নিচে তো ফাইরে ছিঁড়ে গেতেছে। ম্যাডাম, আপনি এরকম করতেছেন কেন? এই একবারে চুপ থাকবি, কোনো কথা কবি না। চল, আমি চা করতেছি তো ভালোর জন্য। মানে ম্যাডাম, ভালোর জন্য মানে? আপনি ওই বিছানায় এনে আবার কি ভালো করতেছেন? এই আমি কি বুঝি না, তুই প্রতিদিন তোর নিচের বাবুটার কষ্ট দেস। আমি আবার কারে কষ্ট দিলাম? আমি তো কোনো বাবুরে কষ্ট দিই না। কষ্ট দিস না, ওই যে আমারে দেখা তোর বাবুটা একবারে গরম হইয়া যা, তুই হাত মারতে মারতে ওরে তো সুই লালাইতেছিস। হ্যাঁ, আপনি কিসের কথা ম্যাডাম? আপনি এগুলো কি বলতেছেন? দেখো, আমি যা বলতেছি ঠিকই বলতেছি, এখন শুধু তোমার রাজি হওয়ার পালা। ম্যাডাম, না, আমি ওইরকম না। আপনি আসলে যেরকম ভেবে আমাকে প্রস্তাব দিচ্ছেন, আমি এরকম কিছুই করি না। না, তুমি তো ছোট কোকা কিছু বোঝো না, তুমি কিছুই করো না। প্রতিদিন যে হাত মারো ওয়াশরুমে যাইয়া ওই বাবুটার কষ্ট দাও, ওইটাকে আমি বুঝি না? হুম, আমারে দেখলেই তো হট হয়ে যায়। ম্যাডাম, আপনি এসব বাজে কথা কি বলতেছেন? আমি বাথরুমে গিয়ে কোনো হাত টাত দেখো, মারি না। আমি কি বুঝি না? প্রতিদিন আমার দিকে তোমার ওটা হট হয়ে যা, তারপর তুমি হাত মারো। হুম, ম্যাডাম, দেখেন, আপনি এভাবে আমাকে স্পর্শ করেন না। দেখো, আমার কিন্তু ওই তুই এত সুন্দর কেউ? হুম, ম্যাডাম, আমার কিন্তু এখন অন্য কিছু মনে হচ্ছে। আপনি এমন করেন না ম্যাডাম। এমন করবো না, কি করব? তুমি রাজি হয়ে যাও, প্রতিদিন বাবুটার কষ্ট দাও, একটা দিন নয় একটু মানে বাবুটার কষ্ট থেকে মুক্তি দিলা। আপনি কি নিজ মুখ দিয়ে এগুলি বলতেছেন? হও, আমি তো নিজের মুখ দিয়ে বলতেছি, তাই না? দেখেন ম্যাডাম, হুম, আপনার মতন বড় লোকের মেয়েরা শুধু মুখে মুখে বলে, কখনো কাছে নিয়ে কাজ দেয় না। দেখ, তোকে তুমি কাছে আনছি, তাই না? তুই তোর সুযোগটা ব্যবহার কর। ও, তাই বলতেছেন? হুম, সত্যি সত্যি এই সুযোগটা কাজে লাগাতে দিবেন? অবশ্যই দেব। ম্যাডাম, দেখেন, আপনি ওটা নিতে পারবেন না। শুধু শুধু আমার কাছে নিয়ে লাভ নাই। আমি একবার পাড়ায় গেছি, পাড়াতে যাওয়ার পর যেটারই রুমে নিছি, ওরাই শিক্ষার বাইরে রুমেতে বাইরেছে। আহ, কারণ ম্যাডাম, আমারটা অনেক বড়, আবার অনেক মোটাও। শোনো, আমি তো ওইটাই চাইতাছি, বুঝছো না কেন? আমি মোবাইলের মধ্যে দেখছি কত বড় বড় জিনিস, বুঝছো? আমি তো ওইটাই নিতে চাইতেছি। ম্যাডাম, আপনি হয়তো বা দূরের থেকে মোবাইলে দেখে মনে হয়েছে তেমন কষ্ট হয় না। আর হুম, যে নিছে তার এসে জিগান, তারপরে একবার ফাইরা ছিঁড়া গেছে। দেখো, আমি ওইটাই তো নিতে চাইতেছি, বুঝছো? তাহলে আসেন, একটাবার দিয়ে পরীক্ষা করে দেখি আপনি পারেন কিনা। চলো। এই তোর মিশিং এত বড় কে? পুরাই 8 ইঞ্চি জায়গায় 12 ইঞ্চি, মনে হয় নিচে তো ফাইরে ছিঁড়ে গেতেছে। উঠ! ম্যাডাম, আপনি তো আগেই কইছি, আপনি তো আমার মুখের কথা বিশ্বাস করলেন না। তাই তো মাঠে নামছে একবার প্রমাণ দিতে, খাতা কলমে আপনার হিসাব মিলাই দিতে। সত্যি তোরে, তোর জিনিসটা অনেক লম্বা আর অনেক মোটা। ম্যাডাম, হুম, আমি তো আগেই বলছিলাম, পাড়ার মায়েরাই আমার লোট কুলাইতে পারে নাই, আর আপনি কেমনে পারবেন? দেখ, তারপরে যাই হোক, আমি কিন্তু নিজ ইচ্ছায় দিতে চাই নাই। আপনি বেশি জোরাজুরি করছেন, এর লিগা দিচ্ছি। এই জন্যই তো কিছু কইবার পারতেছি না, নিজের ইচ্ছায় দিছি দেখিয়া। উফ, ম্যাডাম, আমার তো মনে হয় একেবারে নিচে তো সব শিরা ভরে ফেলছো। বেশি কি কষ্ট হইতাছে? কষ্ট তো হইবই। ম্যাডাম, দেখেন, আরেকটা বার যাই, মনের মতন করে তো কাজটা করতে পারি নাই। দেখো, তুমি যে কইছো তুমি পাড়ার মাইয়ারাই সিলেট দিলে শুরু করে দিছে, আমি তো সিলেট দিলে দিই নাই। যদি দেই তাহলে আমার আব্বু আম্মু চলে আইবো, বুঝছো? এই জন্য আমি দাঁতের মধ্যে দাঁত কামড়ে দিয়ে রইছি। ম্যাডাম, আরেকটা বার দাঁতে দাঁতে কামড় দিয়ে রাখেন, আমি আরেকটা কাজ করে যাই গা। শোনো, তুমি যাও, তোমার আর এই লাগবো যে না এই আমার। যে ম্যাডাম, আপনি এখনই তো বেইমানি করলেন। আপনি কইছেন আমার নিচের বাবুটারে কখনো আর কষ্ট যাতে না দেই, একটুখানি সুখ দিয়া এখন আবার এই কষ্টের আমি রাস্তায় নামায় দিলেন। আমি কি জানতাম তোমার এটা 8 ইঞ্চি জায়গায় 12 ইঞ্চি? হ্যাঁ, ম্যাডাম, হ্যাঁ, আপনি তো আমার মুখের কথা বিশ্বাস করলেন না, এর লিগেই তো আমি প্রমাণ দিতে গেলাম। হুম, এখন প্রমাণ দিছি ম্যাডাম, আরেকটা বার দেন না ম্যাডাম। প্রমাণ দিছো বিদেই তো আর দিব না।
তো মনে হলো আমার নিজেরই কষ্ট হয়ে যেতেছে, পেটটা ব্যথা করতেছে। কি বলেন? ও, বেশি কি জোর দিয়ে লাইছি? বেশি তো জোর দিছো। তুমি জানো না নতুন মেশিন স্টার্ট দিবার গেলে আস্তে আস্তে দৌড় লাগে। ম্যাডাম, আমি তো আসতে রুই শুয়ে তো খাইতে গেছিলাম, কিন্তু হঠাৎ না মাথার ভিতর উত্তেজনা হয়ে পড়ছিল, একটুখানি জোরে দিচ্ছি। হ্যাঁ, নতুন মেশিন খাইতে গেছো তাও আস্তে খাইলা না, এত জোরে জোরে খাইতাছো, মনে হয় কি কমু, জীবনের সাথে একদিনই খাইতেছো তুমি। থাক ম্যাডাম, বুঝছি আপনি আর আজকে দিবেন না ম্যাডাম। তাইলে কিন্তু আবার কালকে কিন্তু একটু ডাক দেন, নাহলে বাবুটা কিন্তু আবার অভিমান করবো। আপনি কালকে তো কইছেন ওর অভিমান আর থাকতে দিবেন না। দেহ, মনে হয় না আর এক সপ্তাহে তোমারে ডাক দিমু আমি, যে অবস্থা করে রেখে যাইতেছো আমারে। উম, কালকে আমার লাগবেই, আমি এটাই খালি কয়ে গেলাম, কালকে না পাইলে আপনার খবর আছে। উম, যাও। উফ, কাজের ছেলেটাতে কি ভুলটাই না করলাম আমি, আমার জীবন পুরাই তেজপাতা বানায় দিছে।